মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। কাক কালো, কেউ তাকে ভালোবাসে না, এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না। ঠিক তেমনইভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে, কিন্তু সবাই ঠিকই ছোটে সাদা চামড়ার পেছনে। 3 ধরনের লোকের দ্রব্যমূল্য বৃদ্ধিতে কিছু আসে যায় না। 1. যে বাপের খায়। 2. যে পাপের খায়। এবং 3. যে চেয়ে বা ভিক্ষা করে খায়। বিয়ের নিমন্ত্রণ পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, কিন্তু মৃত্যুর দিন শ্মশানে যায় পাড়ার গরিবেরা। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এ দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। এক রাজ্যে একজন স্বৈরাচারী রাজা ছিল। রাজার 10টি হিংস্র কুকুর ছিল। রাজা সবসময় নিজেকে সব ক্ষেত্রে সঠিক মনে করতেন, আর তাই কখনো কোনো বিষয়ে কেউ যদি তার সাথে দ্বিমত পোষণ করেছে তো রাজা খুব রেগে যেতেন এবং সেই ব্যক্তিকে তার হিংস্র কুকুরগুলোর মাঝে ছেড়ে দিতেন। এমনকি রাজার কোনো প্রজাও যদি কোনো ভুল করে তাহলেও কুকুরগুলো তাদের ছাড়ত না। একদিন এক বিশ্বস্ত প্রজা এমন এক মতামত দেয় যা রাজার একদম পছন্দ হয়নি। অসন্তুষ্ট রাজা সেই প্রজাকে হিংস্র কুকুরগুলোর মাঝে ছেড়ে দেওয়ার কঠিন নির্দেশ দেন। এই শুনে সেই প্রজাটি রাজাকে কাঁদতে কাঁদতে বলে, মহারাজ, আমি গত 10 বছর ধরে আপনার সেবায় নিয়োজিত ছিলাম, আর আজ একটা ছোট্ট ভুলের জন্য আপনি আমার সাথে এমন করবেন মহারাজ? রাজা জানালেন তার শাস্তি তাকে পেতেই হবে। অতঃপর আর কোনো উপায় না দেখে সেই প্রজা রাজার কাছে আকুতি মিনতি করে 10 দিন সময় চান। রাজা সেদিন ব্যস্ত ছিলেন, তাই সাথে সাথে সেই প্রস্তাবে রাজি হলেন। বললেন, ঠিক আছে, তবে 10 দিন পরে তোমার সাজা কার্যকর হবে। সেই 10 দিনের প্রথম দিনই প্রজা গিয়ে হাজির হলো সেই হিংস্র কুকুরগুলোর দেখভাল করা ব্যক্তিটির কাছে। সেই ব্যক্তির কাছে গিয়ে প্রজা তার কাজটি 10 দিনের জন্য ফ্রিতে করতে চাইলেন। এমন প্রস্তাবে ওই ব্যক্তি একটু বিরক্ত হলেও যখন ভাবলেন 10 দিন আরাম আয়েসে কাটাতে পারবেন, অন্তত এই হিংস্র জানোয়ারগুলোকে লালন পালন করতে হবে না, এই ভেবে সে রাজি হয়ে গেলেন। এরপর থেকে সাজাপ্রাপ্তই প্রজা হিংস্র কুকুরগুলোর সেবা যত্ন করতে শুরু করলেন। সে সারাটা দিন কুকুরগুলোর পেছনে ব্যয় করত। তাদের খাওয়ানো, চান করানো, শরীর পরিষ্কার করানো, যাবতীয় কাজ নিজের হাতে করতে শুরু করলেন। এভাবেই 10 দিন কেটে গেল। এই 10 দিনে সাজাপ্রাপ্ত সেই প্রজা রাতের বেলায়ও অন্তত 2-3 ঘন্টাও ঠিক মতো ঘুমাতেন না। তিনি সারাদিন এদের সেবা যত্নে বিভোর থাকতেন। কখনো কখনো তাদেরকে আদর করে হাত বুলিয়ে দিতেন মাথায়। আর কুকুরগুলো তাদের জীবনে এই 10 দিনের মতো সেবা কখনোই পায়নি। সেই প্রজার সময় ফুরিয়ে এলে তাকে হাজির করা হলো রাজার সামনে। রাজা তৎক্ষণাৎ তার হিংস্র কুকুরগুলোকে নির্দেশ দিলেন তারা যেন তাকে কামড়ানো শুরু করে। কিন্তু রাজদরবারে থাকা সবাইকে অবাক করে দিয়ে কুকুরগুলো সেই প্রজাকে একটা কামড়ও দিল না। বরং রাজার নির্দেশ পেয়ে কুকুরগুলো দৌড়ে গিয়ে সেই প্রজার পা থেকে শুরু করে সমস্ত শরীর চাটা শুরু করলো। রাজা হতভম্ব হয়ে বললেন, আমার কুকুরগুলো এই লোকটাকে কামড়ে খাওয়ার বদলে তার পা চেটে দিচ্ছে কেন? কি হয়েছে ওদের? এই প্রশ্নটার উত্তর দিলেন সেই প্রজা। সে বলল, মহারাজ, এই কুকুরগুলোকে আমি 10 দিন নিজের সর্বোচ্চ সেবা দিয়ে
লালন পালন করেছি। আমার এই 10 দিন সেবার কথা তারা ভুলে যায়নি মহারাজ। অথচ গত 10 বছর ধরে আপনাকে সেবা দেওয়ার পরেও আমার করা প্রথম ভুলের কারণেই আপনি সব অবদান ভুলে গেলেন। এই কথা শুনে রাজা নিজের ভুল উপলব্ধি করতে পারলেন। এরপর সেই প্রজাকে মুক্ত করে দিয়ে তাকে রাজদরবারের গুরুত্বপূর্ণ পদে বহাল করা হলো। বন্ধুরা, আমাদের ব্যক্তিগত জীবনে আত্মীয় স্বজন, পরিবার, এমনকি অফিস আদালতে অনেক অধীনস্থ কর্মচারী কর্মকর্তা রয়েছেন। এরা বিশ্বস্ত থেকেও বছরের পর বছর ধরে আমাদেরকে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু দেখুন, মাঝে মধ্যে আমরা তাদের ছোটোখাটো ভুলকে কেন্দ্র করে এতটাই রেগে যাই, তাদের ওপর এতটা মানসিক বা শারীরিক নির্যাতন করি যে আমরা একটা মুহূর্তের জন্য বছরের পর বছর ধরে করা তাদের সেবাগুলোর কথা ভুলেই যাই। একবার নিজেকে প্রশ্ন করুন, একটা অপরাধের জন্য আপনি আপনার নিচে থাকা কর্মচারীকে ঘৃণা করতে শুরু করলেন, অথচ জন্ম থেকে আজ পর্যন্ত কত হাজার পাপ করেও নিজেকে নিজে অনেক ভালোবাসছেন। ভগবান ক্ষমাশীল, তাকে ভালোবাসুন। ভগবান ক্ষমাশীল বলে আজও পৃথিবীর বুকে হাজার পাপ করেও মানবজাতি টিকে আছে। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতার সুযোগ নিয়ে সবাই তাকে ঠকাচ্ছে। তে তো হলেও সত্য, আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে। আমি যখন বুঝতে পারি কোথাও আমাকে নিয়ে সমস্যা হচ্ছে, তখন নিজেকে সেখান থেকে লক্ষ কোটি মাইল দূরে সরিয়ে নিয়ে আসি। ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল। কাউকে বারবার বোঝানোর পর যদি সে না বুঝে, তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বোকা আপনি। নারীকে কাছে পেতে চাইলে এই একটি কাজ করো, আর তা হলো তার কাছে একজন বিশ্বাসযোগ্য মানুষ হয়ে ওঠা। কিছু মানুষ আছে যারা তোমাকে কাছে টেনে নেবেও না, আবার দূরে ঠেলে সরিয়েও দেবে না, বরং তারা তোমাকে কাছে টানা আর দূরে ঠেলার মাঝখানে ঝুলিয়ে রেখে দেবে। এই স্বার্থপর দুনিয়াতে কাউকে আপন ভাবতে নেই। এই দুনিয়াতে সবাই স্বপ্ন দেখিয়ে মাঝে রাস্তায় ফেলে চলে যাবে, এটাই স্বাভাবিক। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। সব সময় একইভাবে যদি আপনার ভালোবাসা প্রকাশ করে যান, মানুষটা আপনার শূন্যতা অনুভব করতে পারবে না। আপনি যাকে চাচ্ছেন তাকে ততটুকু অনুভব করুন, দেখবেন ভালো থাকবেন।